হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো আশা করি। তো সেই জন্য আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে চলে এসেছি একটা হট প্যান্ট আর একটা ব্লাউজ পরে। ব্ল্যাক হট প্যান্ট উইথ ব্ল্যাক ব্লাউজ অ্যান্ড উইথ ব্ল্যাক পোলকা অ্যান্ড জিগজ্যাগ প্যাটার্ন জর্জেট শিফন শাড়ি। তো চলো, আমি এই শাড়িটা আজকে এই হট প্যান্টের সাথে ড্র্যাপ করবো, কারণ এখন খুব হট প্যান্টের সাথে শাড়ি ড্র্যাপিংয়ের একটা ট্রেন্ড যাচ্ছে। তো এই শাড়িটা ড্র্যাপ করতে গেলে আমাকে একটা নট বাঁধতে হবে সিকিউরিটির জন্য। তো যেহেতু এটা হট প্যান্ট এবং হট প্যান্টের ইলাস্টিকটা একটু ঢিলা হয়, এবং যেহেতু এটায় দড়ি নেই, হট প্যান্টটা অনলি ইলাস্টিক, তো আমি সেই জন্য আমার নিজের সিকিউরিটির জন্য নট বেঁধে নেব। তোমরা সেফটি পিনও বাঁধতে পারো, আবার নট যদি না চাও তাহলে নাও বাঁধতে পারো। তো যাই হোক, আমি আমার সেফটির জন্য নটটা বেঁধে নিচ্ছি। নটটা বাঁধলে কি একদম ফুল সিকিওর থাকা যায়। তো আমি এটাতে ডবল নট করে নিলাম। শাড়িটা ভীষণ সুন্দর, এবং আমি এর সাথে পরে নিয়েছি একটা ব্ল্যাক কালারের ধাগা অ্যান্ড সিলভার দেওয়া গোল্ড চেন, ধাগা এবং সিলভার উইথ সিলভার প্যাটার্ন ওয়েস্ট চেন। তো এর সাথে খুব ভালো মানাচ্ছে এবং খুব ভালো যাচ্ছে। তো শাড়িটাও ভীষণ সুন্দর। তো চলো আমরা শাড়িটা এবার ড্র্যাপ করাটা শুরু করে দিই। তো শাড়িটার ফার্স্টে আমি কতটা পাল্লু নেব সেটা মেজারমেন্ট করে আমি একটা আন্দাজে টাকিং করে বেলি বাটনের নিচে যে প্লিটটা হয় সেই প্লিটটার জন্য কিছুটা ফেব্রিক রেখে দেবো, এবং পাল্লুর জন্য আমি পাল্লুটা করতে শুরু করে দেব। পাল্লুটা করাটা যে যেরকম পারো, মানে যার যেরকম সুবিধা হয়, কেউ 2 ফিঙ্গারের মতো, মানে আমার মতো করে থাকো, কেউ এমনি নর্মাল হাতে করে থাকো, যে যেরকমভাবে পল্লু করতে অভ্যস্ত সে সেরকমভাবেই পাল্লুটা করে নেবে। আমার পাল্লু করা হয়ে গেছে। যেহেতু এটা শিফন জর্জের শাড়িতে পাল্লু করতে বিশেষ অসুবিধা হয় না। তো আমি যেহেতু একটু শর্ট হাইট এবং একটু বাল্কি ফিগার, ছাবি ফিগার, তো আমাদের মতো ছাবি ফিগার এবং শর্ট হাইটের ফিগারে পাল্লুটা একটু লং রাখলে বেশি ভালো লাগে, তাহলে একটু রোগা এবং একটু টল হাইটের দেখায়। তো আমি পাল্লুটাকে ব্লাউজের সাথে পিন আপ করলাম না, আমি অনলি পাল্লুটাকে শুধু পিন আপ করে রেখে দিলাম। পরে আমি এটা পুরো শাড়িটা পরা হলে একবার সেট করে নেব, যেহেতু আমি একটা কাউল দিয়ে শাড়িটা ড্র্যাপ করব। তো দেখো, আমি এই যে রাইট সাইডে একটা কাউল মতো রেখে পেছন থেকে এখানে একটা মিডল বরাবর টাক করে নিলাম শাড়িটা। এবার আমি এটাকে ড্র্যাপ করলাম। দেখো, ওয়েস্ট প্লিটটা আমি শুরু করে দিয়েছি। আমি পিছনে মাঝখান থেকে টাকিং করেছি এই কারণে, কারণ পিছনে যদি টাকিং না করতাম শাড়িটা নিচের দিকে ঝুলতো এবং আমার পায়ের তলায় শাড়িটা ঢুকে আমাকে চলাফেরাতে ডিস্টার্ব করতো। তার জন্য আমি ওখানে পিছন দিকে ব্যাক সাইডে মিডলে টাকিং করে নিয়েছি শাড়িটা। তো দেখো, আমার হিপ প্লিটসগুলো তৈরি হয়ে গেছে। তো হিপ প্লিটসগুলো সুন্দরভাবে তৈরি করে নেবে, এবং অলওয়েজ ফ্রন্টওয়ালা প্লিট ব্রড রাখতে হয়। ফ্রন্ট প্লিট ইজ অলওয়েজ ব্রড, এইটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, বিকজ তাহলে পরের প্লিটগুলো ছোট বড় লম্বা বেটে যাই হোক না কেন মোটামুটি ঢেকে যায়। তো দেখো, এখানে আমি যদি পেটিকোট পরতে, পেটিকোটের সাথে আমি এখানে যদি হট প্যান্ট পেয়েছি, হট প্যান্টের সাথে শাড়ির একটা কর্নার সেফটি পিন দিয়ে পিন আপ করে নিলাম। আমি পুরোটা কিন্তু পিন আপ করিনি, এবং যে আমার লেফট সাইডে ফেব্রিকটা ছেড়ে রেখেছিলাম সেটাকে টেনে এনে, মানে কামার ফিটিং করে আমি রাইট সাইডে এনে টাকিং করে দিয়ে দেন আমি এই হিপ প্লিটটা টাক করে দিলাম। দেখুন, খুব সুন্দর নিট একটা এফেক্ট আসে। তো আমি যেহেতু একটা কাউল রাখবো সেজন্য আমি সাইড থেকে বেশি তুলিনি। এবার দেখো, আমি শাড়ির আঁচলটাকে একটু নিচে রেখেছিলাম, বিকজ আমি কাউলের জন্য শাড়ির আঁচলটাকে একটু নিচে রেখেছিলাম, পরে মানে প্লিটটাকে ব্লাউজের সাথে পিন আপ করবো বলে, এই কারণে কাউলের জন্য। তো দেখো, শাড়িটা আমার সেট আপ হয়ে গেছে, এবং এই যে আমার পেছন থেকে দেখো ওই আর্ধেক বরাবর আমার টাকিং করা আছে, এবং সাইডে দেখো এই কাউলটা রেখেছি। এখন তো কাউল রেখে শাড়ি পরা ভীষণ চলন, এবং এরকমভাবে শাড়ি পরার একটা ভীষণ ট্রেন্ড আছে, যার জন্যই আমি কাউলটা রেখে শাড়িটা পরলাম। তোমরাও যখন শাড়ি পরবে এভাবে পরতে পারো। তোমরা প্লিট আরও একটু বড় রাখতে পারো, আমি প্লিট একটু ছোট রাখতে পছন্দ করি, এবং প্লিটটা যাতে না সরে যায় তার জন্য আমি ব্লাউজের সাথে একটা পিন আপ করে নিলাম। প্লিটের প্রথম ফেব্রিকটা তুলে নিয়ে দেন আমি সেফটি পিনটা আটকেছি, তো এতে সেফটি পিনটা হাইড হয়ে যায়। দেখো, আমার এটা পুরো লুক যাচ্ছে। তো পুরো লুকে আমার কাউলটাও সুন্দর লাগছে, এবং
শাড়িটাও সুন্দর লাগছে এবং পিন আপ যেহেতু আমি ব্লাউজের সাথে করে নিয়েছি, আমার শাড়ির প্লিটটা এদিক ওদিক হবে না বা কিছুই হবে না। আমি শাড়িটাতে মোট 3টে সেফটি পিন লাগিয়েছি, একটা শোল্ডারে লাগিয়েছি, একটা ব্লাউজের সাথে পিন আপ করেছি, একটা ওয়েস্ট প্লিটে পিন আপ করেছি। তো সেফটি পিন 3টেই আমি লাগিয়েছি। তোমরা চাইলে আরও কম ইউজ করতে পারো বা বেশি ইউজ করতে পারো, সেটা তোমাদের জন্য। দেখো এই যে কাউলটা আমি করেছি এবং পেছনে দেখো আমি হাফ পোর্শন পর্যন্ত টাকিং করে রেখেছি, কারণ নইলে যদি পেছনেটা টাকিং না করতাম পেছনের শাড়িটা ঝুলতো। তো এই হলো আমার ফুল লুক। ওয়েস্টিংটার জন্য এটা আমার লুকসটা আরও সুন্দর যাচ্ছে। তো দেখো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইব হয়। এবং প্লিজ যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা আমার চ্যানেলে পুরনো তারাও আমার চ্যানেলে থেকো, আমার ফ্যামিলিতে থেকো। অলওয়েজ আমার ফ্যামিলিতে ওয়েলকাম, এবং আমি আমার ফ্যামিলির সবাইকে ভীষণভাবে ভালোবাসি। তো লাভ ইউ অল অ্যান্ড স্টে টিউন উইথ মি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দিস ইজ মাই ফুল লুক। আর এই পোলকা ডট শাড়ি এবং জিগজ্যাগ, পোলকা ডট অ্যান্ড জিগজ্যাগ মিক্স শাড়িতে আমাকে কিরকম লাগে অবশ্যই তোমরা জানাবে।